রান্নাঘরে সিলিন্ডারের কাছে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। কি সুইটি, তুমি চলে এসেছো? আমি সবে রান্না শুরু করলাম, তুমি রান্নাঘরে কেন এসেছো? তুমি যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সুইটি, আমি কিরকম একটা গ্যাসের গন্ধ পাচ্ছি। সব দেখি, আমাকে একটা সিলিন্ডারটা দেখতে হবে। আরে কি বলছো? আমি তো সবে খাবার বানালাম, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না গ্যাসের। কিন্তু আমি পাচ্ছি, এই কারণে আমাকে একটু দেখতে হবে। সব দেখি, সব আমাকে দেখতে দাও। সরো। আমি সকাল থেকে বাড়িতে আছি, আমি জানি না গ্যাস লিক হচ্ছে কিনা হচ্ছে না। সুইটি, তুমি আমাকে সিলিন্ডারটা দেখতে দিচ্ছ না কেন? ওখানে সিলিন্ডারই আছে তো, না অন্য কিছু? তুমি আমার কাছ থেকে কিছু লোকাচ্ছ না তো? বুবা, এসব কি বলছো? এটা আমার আর তোমার বাড়ি, এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ থাকে না। অন্য কেউ কোথা থেকে আসবে এখানে? তুমি কেন আমাকে ফালতু সন্দেহ করছো? আমি এই বাড়ির গার্জিয়ান, আর আমার দায়িত্ব এই বাড়িতে সব ঠিকঠাক চলছে কি চলছে না দেখার। আর আমি কি একটা গন্ধ পাচ্ছি, তাই আমি চেক করবো বলছি। আর তুমি আমাকে চেক করতে দিচ্ছ না কেন? নিশ্চয়ই কিছু কোনো ব্যাপার আছে, ওই জন্যই তো আমার সন্দেহ হচ্ছে। আরে এরকম কোনো কথাই না, তুমি সবে অফিস থেকে এসছো, একটু রেস্ট নাও, যাও ফ্রেশ হও, পরে দেখবে এসব। আমার কোনো প্রবলেম নেই, আমি টায়ার্ড আছি বা কিছু। তুমি সরো, আমাকে চেক করতে দাও, আমাকে দেখতে হবে ওটা। সরো সরো। বুবাই, তুমি রান্নাঘরে অফিসের ব্যাগ ফ্যাগ নিয়ে চলে এসেছো, যাও রুমে যাও। আমার মনে হয় তুমি সিলিন্ডারের পেছনে তোমার প্রেমিককে লুকিয়ে রেখেছো, তাই এইসব নাটক করছো তুমি। কেউ নেই ওখানে, কি সব বলছো পাগলের মতন অফিস থেকে এসে? শোন, আমি ভালো করেই জানি ভেতরে কেউ আছিস। চুপচাপ বাইরে আয়, আর যদি আমাকে বার করতে হয় না, তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে দেবো। তোর জন্য এটাই ভালো হবে, তুই চুপচাপ বাইরে আয়। তুমি পাগল হয়ে গেছো, যা ইচ্ছা তাই বলছো, কেউ নেই ওখানে। তোমরা এইভাবে মানবে না, না? তুমি সরো দেখি, সরো সরো। আয় বাইরে আয়, বাইরে আয়। চল 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 চল। বুবাই বুবাই, সানিকে বুবাই সানিকে ছেড়ে দাও। সানি, এখন দেখছি তোর নামও জানো, আর ভেতরে তো কত নাটক করছিলে। আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি পাগল, আমি যা ভুলভাল বকছি। সবার মতন তুমিও আমাকে চিট করলে। জানো, আজকাল সমাজে এইগুলোই হচ্ছে, প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রী ঠকাচ্ছে। আচ্ছা, তুমি যেখানে ওকেই ভালোবাসবে, তুমি যেখানে এইসবই করবে, তুমি তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার জীবনটা নষ্ট করলে কেন? তুমি তো একবার ভাবতে পারতে এইসব করার আগে। আজকাল সমাজে এগুলো হচ্ছে শুধু তোমার মতন কিছু মেয়ের জন্য। শাট আপ! এমন না যে তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি ওকে ভালোবাসি। তোমার সাথে বিয়ে হওয়ার 2 বছর আগে থেকে আমি ওকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, আর দুজন দুজনকে বিয়েও করতে চেয়েছিলাম। ও তো আমার বাড়ির লোক, তোমার সাথে আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিয়েছে। তোমার ভালো